নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখুন আজকে বানাবো ডিম আলু দিয়ে কোপ্তা। এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি। আলু আর ডিমটাকে একটু ম্যাশ করে নেব। আর এখানে আমি আদা রসুন গ্রেট করে নিয়েছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। আমি ডিম আলুটাকে একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো, একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, একটু গরম মশলা দিয়ে দেবো, এখানে একটু হলুদ দিয়ে দেবো, অল্প করে একটু বেসন দিয়ে দেবো, বেসনটা কম দিতে হবে। এবার আমি মেখে নেব, ভালো করে একটু মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই যে কোপ্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে একটু নুন দিয়ে একটা ডিম ফেটিয়ে রেখেছি। এবার কোপ্তাগুলোকে ভেজে নেব, ডিমের গোলার মধ্যে দেব, দিয়ে ভেজে নেব। বন্ধুরা, ডিম তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে কোপ্তা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে। দিয়ে দেবো, গ্যাসের আঁচটাকে কম করে আস্তে আস্তে করে ভেজে নেব। এই যে ডিমের গোলায় দেবো আর ভেজে নেব। এই যে এইভাবে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এই পিঠটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটু আলু দেবো বলে আলুটাও ভেজে নিয়েছি আগে। এখানে অনেকটা তেল আছে, এতটা তেল লাগবে না, একটু তেলটা কমিয়ে নেব। তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছি, একসঙ্গে দিয়ে দেবো মশলাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। এখানে একটু হলুদ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভেজে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। জলটা ভালো করে ফুটে গেছে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো, একটুখানি চিনি দিয়ে দেবো অল্প করে, একটু ধনেপাতা দিয়ে দেবো।
এবার কোপ্তাগুলো দিয়ে দেবো বন্ধুরা। কোপ্তাগুলো খুব নরম, দিয়ে বেশি ফোটাবো না। একবার ফুটে গেলেই বন্ধ করে দেবো। দিয়ে এবার চাপা দিয়ে রাখবো, হয়ে যাবে। বন্ধুরা আমার ডিম আলুর কোপ্তাটা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো।